কলেমা কালাম আমরা পেলাম কারো সিলাই বলো, ওই কুরআনের মধুর বাণী কোথা হতে এলাম। কলেমা কালাম আমরা পেলাম কারো সিলাই বলো, ওই কুরআনের মধুর বাণী কোথা হতে এলাম। আল্লাহ পাকের প্রিয় হাবিব রাসূল এলো বলে, শুকনো দিলে শান্তি নামে নূরের আলো জ্বলে। আল্লাহ পাকের নামের পরে নূর নবীজির নাম, ওই রাসূল প্রেমে মুগ্ধ হলো জমিন ও আসমান। আল্লাহ পাকের নামের পরে নূর নবীজির নাম, ওই রাসূল প্রেমে মুগ্ধ হলো জমিন ও আসমান। ও আমার ভাইজানেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, আল্লাহর নবী দয়ার নবী প্যারা নবী আমার, খয়বার বিজয়ের পরে আল্লাহর নবী একটু নিশ্চিন্ত হলেন বাবা। আল্লাহ নবী একটু অবসর হলেন। ওই না সময় ইহুদি নেতা সাল্লাম বিন মিশকামের স্ত্রী, সাল্লাম বিন মিশকামের স্ত্রী বকরির গোশত রান্না করে আল্লাহর নবীর জন্য পাঠিয়ে দেয়। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী দয়ার নবী আমার, আল্লাহর নবী হাদিয়ার গোশতখানা পেয়ে সাহাবা হুজুরদের নিয়ে আল্লাহর নবী আহারে বসে গেল। আল্লাহর নবী সাহাবা হুজুরদের নিয়ে আল্লাহর নবী আহারে বসে গেলেন। ওই না সময় আল্লাহর নবী সাহাবা হযরত বিশর ইবনে বারাআহ রাদিয়াল্লাহু আনহু এক টুকরা গোশত খেয়ে নিলেন। আল্লাহর নবীও এক টুকরা গোশত মুখে দিলেন বাবা। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী গোশতটা মুখে দিয়ে আল্লাহর নবী সঙ্গে সঙ্গে ফেলে দিলেন। আল্লাহর নবী ফেলে দিয়ে সাহাবা হুজুরদের বলেছিল, ও আমার সাহাবারা, ও আমার সাহাবারা, এই গোশত আর খাবে না, কেননা ইন্না হাদাল আযমা লা ইখবিরুনি আন্নাকুম মাসমুমুন। ও আমার সাহাবারা, এই হাড্ডি আমায় বলে সে নাকি বিষ মিশ্রিত। ও আমার ভাইজানেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, আল্লাহর নবী দয়ার নবী সাহাবা হুজুরদের ওয়াদা করেছিলেন, ও আমার সাহাবারা, যাও বাবা যাও, ওই মহিলাটাকে নিয়ে আসো, ওই মহিলাটাকে আমার কাছে হাজির করো। কেন বিষ মাখানো গোশত খাদিয়া দেখ, এটা আমার জানা লাগবে। ওই না সময় আল্লাহর নবী সাহাবারা, দয়ার নবী সাহাবারা ওই মহিলাটাকে নিয়ে আল্লাহর নবীর কাছে হাজির করে বাবা। আল্লাহর নবী দয়ার নবী ওই সময় মহিলাটাকে বলেছিল, খুদি মহিলা, তুমি কেন বিষ মাখানো গোশত আমাদের খাদিয়া দাও। আমার ভাইজানেরা, ওই মহিলাটা বলেছিল, ও আল্লাহর নবী, ও আল্লাহর নবী, আরাদনা ইয়াকুতা কাযিবান নাস্তারিকু, আমি চেয়েছিলাম আপনি যদি মিথ্যাবাদী হন, আমরা আপনার হাত থেকে রেহাই পেয়ে যাব। ওয়াইন কুনতা নবিয়ান লাম ইয়াদুররুক, আর আপনি যদি সত্য নবী হন, আপনি যদি সত্য নবী হন, এই বিষ আপনার কোনো ক্ষতি করবে না। একটু মহাব্বতে বলেন না সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, ওই মহিলা আল্লাহর নবীকে জান মারতে যায়, আল্লাহর নবীকে প্রাণ মারতে যায়। এরপরেও আল্লাহর নবী ওই মহিলাটাকে ক্ষমা করেছে বাবা। তবে ওই মহিলার হাদিয়ার গোশতখানা খেয়ে আল্লাহর নবী সাহাবা হযরত বিশর ইবনে
ইবনে বারাক রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণ করেছিল। ওই সাহাবা শাহাদাতের বিনিময়, ওই সাহাবা শাহাদাতের কিসাস স্বরূপ আল্লাহর নবী ওই মহিলাটাকে হত্যার অর্ডার দিয়েছিল। বাবা ও আমার নিজেরা এ বিষয়ে আল্লাহর কোরআন পারা নম্বর 1 সূরা বাকারা 178 নম্বর আয়াত আল্লাহ পাক বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু বিল কাতল। আল্লাহ পাক বলে, ও ঈমানওয়ালারা তোমাদের জন্য তোমাদের হত্যার বিনিময় কিসাসের বিধান দেওয়া হলো। কিসাসের বিধান আল্লাহ দিয়েছে। আল্লাহ পাক কিসাস দিয়েছে। আমার নবী পাক নিজেরটা মাফ করেছে। নবীকে যে বিষ খাইয়ে জানে মারতে চায় দেন, নবী ওটা ক্ষমা করেছে। তবে ওই মহিলার পাকানো গোশতকে আল্লাহ নবী সাহাবা হযরত বিশর ইবনে বারাহ রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণ করেছে। হুজুরের শাহাদাতের কিসাস স্বরূপ আল্লাহ নবী আল্লাহর কোরআন অনুযায়ী ওই মহিলাটাকে হত্যার অর্ডার দিয়েছে। কিসাস কি? হত্যার বদলা হত্যা, খুন কা বদলা খুন, জান কা বদলা জান। বাবাজি হয়তো আপনারা মনে মনে করছে জানের বদলা জান, যখন যে জানের বদলা জান, যখন মারির বদলা মার, যখন আমাকে অমুক মেরে রেখেছে মেরে আদায় করলব, না, হবে না। যে আপনার বিচারের সমাধান দিতে গিয়ে বিচারওয়ালারা দেবে। যে দেশে কোরআনের আইন চলে সেই দেশের বিচারকরা কোরআন অনুযায়ী ফয়সালা দেবে। যে দেশে কোরআনের আইন চলে না, বিচার ফয়সালা আছে, ওরা যে বিচার ব্যবস্থা সামনে রেখে ফলো করে বিচার দেয় সেটা আপনাকে মেনে নিতে হবে। বাবাজি কোরআন বললাম বলে আপনি ভুল বুঝে কাউকে অ্যাটাক করে দেবেন, হবে না, বুঝতে হবে। চলেন একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা, আপনি ফলো রাখেন, এসে চেপে না দিয়ে যায়। ওয়া আলা আলিহি, আল্লাহ পাকের নামের পরে নূর নবীজির নাম, ওই রাসূল প্রেমে মুগ্ধ হলো জমিন ও আসমান। আল্লাহ পাকের নামের পরে নূর নবীজির নাম, ওই রাসূল প্রেমে মুগ্ধ হলো জমিন ও আসমান। আল্লাহুম্মা জোরে জোরে পড়েন না বাপ, সাল্লি আলা ওয়ালা আলিহি। কলেমা কালাম আমরা পেলাম কারো সিলাই বলো, ওই কোরআনের মধুর বাণী কোথা হতে এলাম। কলেমা কালাম আমরা পেলাম কারো সিলাই বলো, ওই কোরআনের মধুর বাণী কোথা হতে এলাম। আল্লাহ পাকের প্রিয় হাবিবি রাসূল এলো বলে, শুকনো দিলে শান্তি নামে নূরের আলো জ্বলে। আল্লাহ পাকের নামের পরে নূর নবীজির নাম, ওই রাসূল প্রেমে মুগ্ধ হলো জমিন ও আসমান। আল্লাহ পাকের নামের পরে নূর নবীজির নাম, ওই রাসূল প্রেমে মুগ্ধ হলো জমিন ও আসমান। আল্লাহুম্মা জোরে জোরে সাল্লি আলা ওয়ালা আলিহি। বাক্কা হতে মক্কা হলো নবীর ছোঁয়া পেয়ে, ওই মদিনা শরীফি হলো নবীর আগমনে। বলেন না সুবহানাল্লাহ, একটু মহাব্বতে বলেন সুবহানাল্লাহ। বাক্কা হতে মক্কা হলো নবীর ছোঁয়া পেয়ে, ওই মদিনা শরীফি হলো নবীর আগমনে। আদার ভুবন উজাল হলো নবীর ওসিলা, আদার ভুবন উজাল হলো নবীর ওসিলা। হার মুমিনের মনের কোটায় নবী নবী গায়। আল্লাহ পাকের নামের পরে নূর নবীজির নাম, ওই রাসূল প্রেমে মুগ্ধ হলো জমিন ও আসমান।
আল্লাহ পাকের নামের পরে নূর নবীজির নাম, ওই রাসূল প্রেমে মুগ্ধ হলো জমিন ও আসমান। কলেমা কালাম আমরা পেলাম কার সিলায় বলো, ওই কুরআনের মধুর বাণী কোথা হতে এলো। কলেমা কালাম আমরা পেলাম কার সিলায় বলো, ওই কুরআনের মধুর বাণী কোথা হতে এলো। আল্লাহ পাকের প্রিয় হাবিব রাসূল এলো বলে শুকনো দিলে শান্তি নামে নূরের আলো জ্বলে। আল্লাহ পাকের নামের পরে নূর নবীজির নাম, ওই রাসূল প্রেমে মুগ্ধ হলো জমিন ও আসমান। আল্লাহুম্মা সাল্লি আলা, একটু আওয়াজ করে পড়েন বাপ, ওয়া আলা আলি। ওই জওয়ানেরা পড়ো না, কি সর্বনাশ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি, আল্লাহ নবী, দয়ার নবী, প্যারা নবী আমার একদিনে হুজরা শরীফ থেকে বার হলেন। আল্লাহ নবী হুজরা শরীফ থেকে বার হয়েছে। ওই সময় একজন আগন্তুক সাওয়ারি করে আমার নবী পাকের কাছে এসছে। আমার নবী পাকের কাছে এসে আল্লাহ নবী দয়া নবীকে বলে, ও আল্লাহ নবী, ও আল্লাহর হাবিব, অমুক গোত্রের কিছু মানুষ, তারা বেদিন ছিল, আমি তাদের বলেছি কলেমা পড়ো, তোমরা কলেমা পড়লে, তোমরা ইসলাম আনলে তোমাদের ভিতর থেকে অভাব দূর হয়ে যাবে, যে অভাব দূর হয়ে যাবে। ও আল্লাহ নবী, ও আল্লাহর হাবিব, আমি তাদের বলেছি কলেমা পড়েছে, ইসলাম এনেছে। হুজুর আজকে তাদের ঘরে অভাব, হুজুর আজকে তাদের ঘরে অভাব। আমার মনে হয় এরম অবস্থায় যদি, আমার মনে হয় এরম অবস্থায় হয়তো তারা দিন থেকে বার হয়ে যাবে। ও আল্লাহ নবী, আপনি তাদের জন্য একটু ব্যবস্থা করেন, হুজুর তাদের জন্য কিছু ব্যবস্থা করেন। ওই জায়গায় উপস্থিত ছিলেন যায়েদ ইবনে শানা। যায়েদ ইবনে শানা সব কথা শুনে আল্লাহ নবীকে বলে, ও আল্লাহ নবী, ও আল্লাহর হাবিব, আমি আপনার সাথে অগ্রিম অ্যাডভান্স কিনা বেচা করতে চাই বলে নিজের থলের ভিতরে হাত দিয়ে 80টা স্বর্ণ মুদ্রা বার করেছে, করে আমার নবী পাকের মুবারক হাতটাতে দিলেন। এই লাইন আমার নবী পাক নিয়ে আগন্তুকের হাতে দিয়ে বলে, যাও আমার গরিব অসহায় উম্মাদের ভিতরে দিয়ে দাও গে যাও। এই ঘটনার কয়েকদিন ঘুরে গেল, কয়েকদিন কেটে গেল। কয়েকদিন পরে আল্লাহ নবী, দয়ার নবী, প্যারা নবী আবার হুজরা থেকে বার হয়েছে, জান্নাতুল বাকিতে একটা জানাজার নামাজ পড়বে। ও আমার বিজনেরা, ও যুবকেরা, ও আল্লাহ নবীর দিওয়ানারা, আল্লাহ নবী, দয়ার নবী, প্যারা নবী আমার হুজরা থেকে বার হলেন, জান্নাতুল বাকিতে জানাজার নামাজ আদা করবে বাবা। ও আমার বিজনেরা, আল্লাহর নবীর সাথে আছে আল্লাহ নবী সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ নবীর সাথে আছেন আল্লাহ নবী সাহাবা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ নবীর সাথে আরো অন্যান্য সাহাবার আছে বাবা। আল্লাহ নবী সাহাবা হুজুরদের নিয়ে আল্লাহর নবী জানাজার নামাজ সমাপ্ত করলেন বাবা। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী, দয়ার নবী আমার জানাজার নামাজটা আদায় করে নিয়ে আল্লাহর নবী একটা দেওয়ালের কাছে দাঁড়িয়ে আছেন, একটা পাঁচিলের কাছে দাঁড়িয়ে আছেন। ওই সময় যায়েদ ইবনে শানা পিছন দিক দিয়ে গিয়ে আল্লাহ নবী শরীর মুবারকে থাকা চাদরটা ধরে টান দেয়।
দেয়, এমন করে টান দেয়, এমন করে টান দেয়, আল্লাহ নবী চাদরটা জমিনে পড়ে গেল বাবা, আল্লাহ নবী চাদরটা জমিনে পড়ে গেল। ওই সময় জায়েদ ইবনে সানা গম্ভীর মেজাজ নিয়ে আল্লাহ নবীর দিকে তাকিয়ে তাকিয়ে বলেছিল, ও আল্লাহর নবী, ও আল্লাহর হাবিব, আপনি কি আমার দিনাটা দেবেন না? আপনি কি আমার দিনাটা মিটাবেন না? আল্লাহর কসম, আব্দুল মুত্তালিবের বংশের ভিতরে আমি আপনাদের ঘরে চিনি, আপনারা বড় তালবাখানাকারী, আপনারা বড় তালবাখানাকারী। এমন করে আমার নবী পাককে ধমক দেয়। অথচ তখনও দিনা মিটানোর 2-1 দিন বাকি ছিল বাবা। ও আমার বেজনেরা, ওই না সময় আল্লাহ নবী সাহাবা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তাম্বি করে জায়েদ ইবনে সানাকে বলেছিল, আয় বেঈমানের বাচ্চা বেঈমান, তোর কি জানা না আল্লাহর নবীর সাথে কেমন আচরণ করতে গায়? উমার খুজুরের এমন আচরণ খানা দেখে আল্লাহ নবী নরম সুরে বলেছিল, ও বাবা উমার, ও বাবা উমার, আমার এই ব্যক্তির সাথে এমন ব্যবহার করা তোমার উচিত হয় না বাবা, বরং ওকে ধমক দেওয়ার পরিবর্তে, ওকে হ্রাস করার পরিবর্তে নরম কথা বলতে পারতে বাবা, নরম সুরে বলতে পারতে বাবা। বাবা যাও যাও যা, ওকে ধমক না দিয়ে পুরো দিনাটা মিটিয়ে দাও গে যা। ও আমার বেজনেরা, আল্লাহর নবীর সাহাবা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর কথা মতো জায়েদ ইবনে সানাকে নিয়ে ও দিনাটা মিটিয়ে দিল। আর ওকে যে তম্বি করে, ওকে যে হ্রাস করে, বিনিময় অতিরিক্ত দিতে যাবে বাবা। ওই সময় জায়েদ ইবনে সানা আল্লাহর নবীর সাহাবাকে লক্ষ্য করে বলে, ও আল্লাহর নবীর সাহাবা উমর, আপনি কি আমায় চিনতে পারেন? আপনি কি আমায় চেনেন? আল্লাহর নবী সাহাবা হুজুর বলে, না আমি আপনার জানি না, আমি আপনার চিনি না। ওই সময় জায়েদ ইবনে সানা বলেছিল, ও আল্লাহর নবীর সাহাবা, ও আল্লাহর নবীর সাহাবা, আমি গোলামি খুদিদের পণ্ডিত জায়েদ ইবনে সানা। ও আমার বেজনেরা, আল্লাহর নবী সাহাবা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার বলেছিলেন, জায়েদ ইবনে সানা, তুমি একজন ইহুদি পণ্ডিত হওয়ার পরেও আল্লাহর নবীর সানে এমন বেয়াদবি কেন করো? জায়েদ ইবনে সানা বলে, ও উমর, ও উমর, আমি আল্লাহর নবীর চেহারার দিকে তাকিয়ে, আমি আল্লাহর নবীর চেহারা মুবারকের দিকে তাকিয়ে নবুয়তের 2টো আলামত ছাড়া সব আলামত আমি দেখতে পেয়েছিলাম। ওই আলামত 2টো হলো, একটা হলো আল্লাহর নবীর সবর, আর একটা হলো আল্লাহর নবীর ক্ষমা। ও আমার বেজনেরা, এই বিষয়ে আল্লাহর কুরআন পারা নম্বর 26 সূরা মুহাম্মাদের 31 নম্বর আয়াত আল্লাহ পাক বলে, ওয়ালা নাবলুওয়ান্নাকুম হাত্তা না'লামাল মুজাহিদিনা মিনকুম আস-সাবিরিন। আল্লাহ পাক বলে, ও আমার বান্দারা, ও আমার বান্দিরা, আমি আল্লাহ পাক তোমাদের ততক্ষণ পরীক্ষা লব যতক্ষণ না আমি আল্লাহ জেনে নি তোমাদের মধ্যে কে জিহাদকারী আর কে সবরকারী বাবা। আসে
এবার একটু আলোচনাটা করে দিই। আল্লাহর কোরআন, আল্লাহ বলে আমি প্রত্যেককে পরীক্ষা লব, ততক্ষণ লব যতক্ষণ না আমি আল্লাহ জেনে লব তোমাদের মধ্যে কে জিহাদকারী আর কে সবরকারী। আসে জিহাদ আর সবর একটু আলোচনা করে দেবো। ও আমার ভাইজানেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, আল্লাহর নবী সাহাবা হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন একদিনে আল্লাহর নবী দয়ার নবী আনসারী সাহাবাদের কাছে গেল। আনসারী সাহাবাদের কাছে গিয়ে আল্লাহর নবী আমার বলেছিলেন, ও আমার সাহাবারা, ও আমার সাহাবারা, বলো না তোমরা কি মুমিন, বলো না তোমরা কি মুমিন। আল্লাহ নবী সাহাবারা চুপটি মেরে আছে বাবা, আল্লাহ নবী সাহাবারা চুপটি মেরে আছে বাবা। ওই না সময় আল্লাহ নবী সাহাবা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার বলেছিলেন, ও আল্লাহর নবী হ্যাঁ আমরা মুমিন। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী দয়ান নবী আবার জিজ্ঞাসা করেন, ও আমার সাহাবারা তোমরা যে মুমিন তার স্বরূপটা কি বাবা, তার স্বরূপটা কি বাবা। আল্লাহ নবী সাহাবারা বলেছিলেন, ও আল্লাহর নবী, ও আল্লাহর হাবিব, আমরা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করি, আল্লাহর নিয়ামত পেয়ে শুকুর করি, আর বিপদে সবর করি, আল্লাহর ফয়সালায় আমরা খুশি থাকি। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবারা, ও আমার সাহাবারা, আমি নবী বলি তোমরা মুমিন। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী সাহাবা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, প্রতিটা মুমিনের ভিতরে চারটি জিনিস থাকা আবশ্যক। প্রতিটা মুমিনের ভিতরে এই চারটি জিনিস থাকতে হবে। একটা হলো বিশ্বাস, একটা হলো সবর, একটা হলো জিহাদ, আর একটা হলো ন্যায় বিচার। কটা জিনিস বলেন? চারটি জিনিস। প্রতিটা মুমিনের ভিতরে চারটি করে জিনিস থাকতেই হবে। বিশ্বাস, সবর, জিহাদ আর ন্যায় বিচার। চলে এবার একটু আলোচনা করি। বিশ্বাস যদি না থাকে মুমিন হবে না। কেন? আল্লাহ এক, দেখেছেন চোখে, চোখে দেখেছেন? বিশ্বাস, বিশ্বাস রাখতে হবে। নবী আছে, নবী এসেছিলেন, নবী হায়াতুন নবী, চোখে দেখেছেন? না, বিশ্বাস রাখতে হবে। কিয়ামত চোখে দেখি না, কবরের আযাব চোখে দেখি না, বিচার দিন চোখে দেখি না, মালাইকা আছে চোখে দেখি না, তারপরেও এগুলোর প্রতি বিশ্বাস আমাদের আছে, আছে না? না, যে মুমিন। আর একটা জিনিস, বিশ্বাসের সঙ্গে সঙ্গে মুমিনের কলিজায় সবর থাকতে হবে। কি বলেন? সবর। কেন? কেন? সবর এমন একটা জিনিস, বান্দার কলিজায় যদি সবর না থাকে বান্দা কোনো কাজে কামিয়াবি হবে না। সবর মিন্স ধৈর্য। আপনি নামাজ পড়ছেন, নামাজের ভিতরে যদি আপনার সবর না থাকে আপনার রুকু ভালো হবে? সিজদা ভালো হবে? তসবিহ ভালো করে ধরে ধরে পড়তে পারবেন? পড়তে পারবেন না। কলিজায় সবর না থাকলে নামাজও পাকা হবে না। কেন? নামাজের ভিতরে হুজুরে কালবে নামাজ পড়া, ধৈর্যের সঙ্গে নামাজ পড়া, সবর করে নামাজ পড়া। কেন? আল্লাহ নিজে কোরআনে বলে, ও আমার বান্দারা তোমরা ধৈর্য সবরের ভিতর দিয়ে আমার নামাজ পড়ো, তোমরা ধৈর্য সবরের ভিতর দিয়ে আমার কাছে সাহায্য চাও। বলে না? বলে যে ধৈর্য লাগবে, ধৈর্য ছাড়া বান্দা কামিয়াবি হবে না। এবার চলেন আর এক ধাপ আগিয়ে যায়। সবরের পরে জিহাদ। কি বলেন? জিহাদ। 3 নম্বর হলো জিহাদ। জিহাদ কি? জিহাদ হলো এমনি করে কলিজায় লড়াই তৈরি করা। কার সঙ্গে? কার সঙ্গে? শয়তানির সঙ্গে জিহাদ করা লাগবে। শুধু ময়দানের জিহাদটা জিহাদ না বাপ। ময়দানের জিহাদ ততক্ষণ হবে না যতক্ষণ পর্যন্ত না কলিজায় জিহাদ তৈরি হবে। কত বোঝো না? কলিজায় যদি জিহাদ আগে না আসে ওই বান্দা ময়দানে জিহাদ করতে পারবে না। কেন জিহাদ করতে বলে? দুনিয়ার জমিনে আইন চলে দুটো। কটা আইন চলে?
একটু বলেন, কথা বলেন। দুটো আইন চলে, একটা আল্লাহর রহমতে আইন, আর একটা হলো শয়তানের জাহান্নামী আইন, আছে না? না, যে আল্লাহর রহমতে আইনের পথে চললে, আল্লাহর রহমতের পথে চললে এই রাস্তার শেষে আল্লাহর জান্নাত, আর শয়তানের পথে চললে এই রাস্তার শেষে আছে আল্লাহর জাহান্নাম, আছে না? না, আল্লাহর জাহান্নাম। বাবাজি এবার চলে আসেন দুনিয়ার জমিনে, আল্লাহ আল্লাহর আইন মেনে চলবে। শয়তানের কাজ হলো আল্লাহর আইন থেকে সরিয়ে ওর আইনে নিয়ে আসা, এটা শয়তানের কাজ। শয়তান হার দামে দামে চেষ্টা করবে, হার মুহূর্তে চেষ্টা করবে। ওই শয়তান থেকে বাঁচতে গেলে জিহাদ, শয়তানের কলিজায় লাথি দিয়ে তবে আপনাকে নামাজ পড়তে হবে। শয়তান আপনাকে নামাজ পড়তে দেবে না, আপনাকে টেনে রাখবে। ওই জন্যে সর্বসময় প্রয়োজনীয় দোয়াগুলো পড়া, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, দিল থেকে মন ধ্যান রেখে আল্লাহর দিকে পড়া, সবসময় পড়া, বারেবার পড়া। যে খুব রাগ হচ্ছে, কলিজায় সবর আসছে না, খুব চঞ্চলতা ভাব আসছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কেন? হটকারিতা, ঝটপাট হুটপাট কাজ শয়তানের তরফ থেকে, আর ধীরে সুস্থে কাজ আল্লাহর তরফ থেকে। কথা বোঝে না? হুটপাট মন যে করে দেবো, ভাববো না লজ হবে না লাভ হবে, শয়তানের তরফ থেকে। বাপ একটু ভাববো, একটু চিন্তা করবো, একটু ফিকির করবো, আল্লাহর তরফ থেকে। রহমত ধীরে সুস্থে আসে, আর শয়তানি কাজ চটপট আসে। বাবাজি তাহলে ধৈর্য, এই সবর, বিশ্বাস, জিহাদ, আর একটা হলো ন্যায় বিচার। কি বিচার? ন্যায় বিচার। আপনারা যত মানুষ এখানে বসে আছেন সব এক একটা বিচারক বসে আছেন। কে বসে আছে? এক একটা বিচারক বসে আছেন আপনারা সব এখানে। কেন? আপনি আপনার বাড়ির বিচারক, আপনি আপনার বাড়ির গার্জেন, আপনার দুটো বেটা আছে, দুটো বেটি আছে, তাদের ফয়সালা দিতে হয়, বারে বার দিতে হয় না? হয় না? যে আপনারা চারি ভাই, আপনি বড়, আপনার বাপ অপাত হয়ে গেছে, ওই তিনটে ভাইয়ের গার্জেন আপনি, ওদের সমস্যার সমাধান আপনাকে দিতে হবে, আপনি বিচারক। কি ঠিক কিনা বলেন? আপনি মুরব্বী হয়ে গেছেন, আপনি অফাত হবেন, বিদায় নেবেন, আপনার সাহসে কুলাচ্ছে না, আপনার জমি জায়গাগুলো ছেলেপুলেদের ভিতরে ভাগ বাটোয়ারা করে দেওয়া সমান করে, এটা আপনার দায়িত্ব, আপনি বিচারক। বিচার যদি, ন্যায় বিচার যদি আপনার ভিতরে না থাকে, তাহলে ছেলেদের নামে লিখে দিয়ে মেয়েদের ফাঁকা দেবে, আছে না? না, এ সমাজে আমার ভাঙড় এলাকায় হয় কি জানিনি, তবে শুরু হয়ে গেছে যে মেয়েদের বঞ্চিত করে ছেলেদের নামে জমি জায়গাগুলো সব লিখে দিচ্ছে, মেয়েদের কাঁদিয়ে বাপ হজ পাকে যাওয়ার নিয়ত করে মেয়েদের দাওয়াত দিচ্ছে। আয় মা, কি গো, বাপ খুব ভালো কাজ করে যাচ্ছে না? যে মেয়েগুলো কার? মেয়েরা বঞ্চিত হবে কেন? আল্লাহর কোরআন বলে মেয়েরা বাপের সম্পত্তি পাবে। তুমি আটকানোর কে? ও যে দুনিয়ার মালিক তুমি, এ সম্পত্তির মালিক তুমি না। জমিন আল্লাহর, আসমান আল্লাহর, কুল কায়নাত আল্লাহর, নিয়ামত আল্লাহর, আইন চলবে আল্লাহর। আল্লাহ কাউকে ধনী করে পরীক্ষা করে, আল্লাহ কাউকে গরিব করে পরীক্ষা করে, আল্লাহ কাউকে দিয়ে পরীক্ষা করে, আল্লাহ কাউকে ছিনিয়ে নিয়ে পরীক্ষা করে। করে না? করে না? যে মাথায় রাখেন, এই চারটে জিনিস কলিজায় রাখতে হবে, না রাখলে গন্ডগোল আছে বাপ। আর চারটে জিনিস ছাড়তে হবে, আমি আলোচনা করে দেবো, তবে ওয়াজটা করলে একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি নবীর রওজা শরীফ দেখি মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখি মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা
আরশের মেঘমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। আরশের মেঘমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। ও গো মদিনা বাংলা করো করুণা, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। জানি মোবারক দেখিলে এক নজর নূরেতে জালমান করবে এর ভিতর। জানি মোবারক দেখিলে এক নজর নূরেতে জালমান করবে এর ভিতর। ও গো রহমানুর রহিম, ও গো রহমানুর রহিম করো করুণা, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখি মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। আবু জেহেল উমাইয়া বিলালকে মারিল, মেরে মেরে মরুভূমি রক্তে রাঙা করিল। আবু জেহেল উমাইয়া বিলালকে মারিল, মেরে মেরে মরুভূমি রক্তে রাঙা করিল। তবুও সে বিলাল নবীজিকে ভোলে না, তবুও সে বিলাল নবীজিকে ভোলে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। বাবাজি যে আলোচনা করছিলাম ওই জায়েদ ইবনে সানা যে উমার হুজুরকে বলে, উমার আমি নবী পাকের চেহারা মুবারকের দিকে তাকিয়ে নবুয়তের সব আলামত দেখেছি, দুটো দেখিনি, একটা সবর, একটা নবী পাকের ক্ষমা। এই দুটো জিনিস দেখার জন্য আমি নবীকে পরীক্ষা করছিলাম। ও আমার ভাইজানেরা, ও যুবকেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, আল্লাহর নবী দয়ার নবীর সাহাবা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু হুজুরকে দেখে জায়েদ ইবনে সানা বলেছিল, ও আল্লাহর নবী সাহাবা উমর, ও আল্লাহর নবী সাহাবা উমর, এখন আমি আল্লাহর নবীর ভিতরে সব পেয়ে গেলাম, আমি আল্লাহর নবীর ভিতরে নবুয়তের সব আলামত পেয়ে গেলাম। অতএব তোমাকে সাক্ষী রেখে বলি, আমি আল্লাহকে এক মেনে নবীকে নবী মেনে নিলাম। আমার
জানেরা ওই জায়েদ ইবনে সানা উমার হুজুরকে নিয়ে আল্লাহ নবীর কাছে গেল বাবা। আল্লাহ নবীর দরবারে গিয়ে আল্লাহ নবীর হাতে হাত দিয়ে আল্লাহ নবীর মুবারক হাতে হাত দিয়ে কালেমা শরীফটা পড়ে ইহুদি পণ্ডিত আমার নবীর সাহাবা হয়েছিল বাবা। ও আমার জানেরা ও আল্লাহর নবীর দিওয়ানারা, অতএব দুনিয়া পৃথিবীর জমিনে কাউকে যদি ভালোবাসতে যাও, কাউকে যদি কাছে টানতে যাও, গরম ভাষায় না বাবা, গরম সুরে না বাবা, নরম কথায় নরম সুরে নরম দিলে মানুষকে কাছে টানা যায় বাবা। কেননা দুনিয়ার জমিনে শুকনো জমিতে যেমন দানা দিলে চারা হবে না, বীজ রোয়া যাবে না, ওই রকম ধারায় শুকনো দিলে শুকনো হৃদয়ে আল্লাহর ইবাদত করে ফল হবে না বাবা। আমার জানেরা আল্লাহর নবী দয়ার নবী আমার, তাই সবর দিয়ে দয়া দিয়ে ক্ষমা দিয়ে জাহেলিয়াতের মানুষগুলোকে দিনের বাড়ি ঢুকিয়ে দেয় বাবা। আমার জানেরা আল্লাহর কুরআন পারা নম্বর 6 সূরা নিসার 149 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন ওয়া ইউতুবু খায়রান তুখফু আও তাফু আসুইনি আও তাফু আসুইনি ইন্নাল্লাহা কানা আফুওয়ান কাদির। ও আমার জানেরা আল্লাহর কুরআন বলে ও আমার বান্দারা, ও আমার বান্দিরা, তোমরা নেকির কাজ প্রকাশ্যে করো আর গোপনে করো, তোমরা নেকির কাজ প্রকাশ্যে করো আর গোপনে করো। তবে যদি তোমরা একে অপরকে ক্ষমা করে দাও, তোমরা একে অপরকে মাফ করে দাও, তোমাদের ভিতরে যদি ক্ষমার অভ্যাস করে তোলো, তবে জেনে নাও ইন্নাল্লাহ কানা আফুওয়ান কাদির, আমার আল্লাহ পাক উত্তম ক্ষমাকারী বাবা। আমার জানেরা আজকে দুনিয়া পৃথিবীর জমিনে ভাই ভাইয়ের সঙ্গে দ্বন্দ্ব হয়, পাড়ার মানুষ পাড়ার মানুষের সঙ্গে দ্বন্দ্ব হয়, আর মায়ে বেটায় দ্বন্দ্ব হয়, গ্রামে ভাই ভাই অশান্তি গায়, আত্মীয়তে আত্মীয়তে অশান্তি গায়। ও আমার জানেরা এই দাঙ্গা লাগা বিবাদ বাঁধানো ঝামেলা খাওয়া এটা অস্বাভাবিকতার কিছু না বাবা, এটা অস্বাভাবিকতার কিছু না বাবা। তবে ঝামেলার পরে দ্বন্দ্বর পরে উভয়ে মিটে যাওয়াটাই বড় কঠিন, ঠিক কেনা বলো? মিটে যাওয়াটা কঠিন হয়ে দাঁড়ায়, কিন্তু আল্লাহর নবী বলে উভয়ে ঝামেলা হতেই পারে, ঝামেলার পরে আল্লাহর দিকে তাকিয়ে আখিরাতের কথা মনে করে ওর বড় কথাটা ক্ষমা করে ওকে আবার বুকে তুলে লাগাও। ও আমার জানেরা একে অপরকে ক্ষমা করে দিলে, একে অপরকে মাফ করে দিলে সম্মান কমে না বাবা, মর্যাদা কমে না বাবা। মাফ করে দিলে ক্ষমা করে দিলে ক্ষমাকারী সম্মান আমার আল্লাহ বাড়িয়ে দেয়। ও আমার জানেরা আল্লাহর নবী দয়ার নবী আমার কি সময় তায়েফের জমিনে কলেমা দাওয়াত নিয়ে গেল বাবা। আল্লাহর নবী তায়েফের মানুষকে দিন দিতে চায়, তায়েফের মানুষকে আল্লাহ জাহান্নাম থেকে বাঁচাতে চায়, অথচ ওই তায়েফের লিডারেরা আমার নবী পাককে দেখে দুষ্টু দুষ্টু ছেলেদের লেলিয়ে দেয়, আয় দুষ্টু বালকেরা, আয় তায়েফের গুন্ডা ছেলেরা, যাও 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 এই সাদা পোশাক পরা ব্যক্তি ওই নরম দিলের মানুষটাকে পাথর মারো গে দাও। ও আমার
ভাইজানেরা, আল্লাহ নবী দয়ার নবী দিন দুনিয়ার বাদশাহ রাহমাতুল লিল আলামিন নবীকে দেখে ওই তায়েবের বাগানে ছেলেরা আমার নবীকে দেখি পাথর মারে, আমার নবীকে দেখি পাথর মারে, এত মার মারে, এত মার মারে, আমার নবী শির মুবারক থেকে নিয়ে আমার নবীর কদম শরীফ পর্যন্ত রক্ত আর রক্ত বয়ে গেল বাবা। তায়েবের জমিনটা লাল হয়ে গেল বাবা। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবীর এমন হাল আল্লাহ মেনে নেয় না, আল্লাহ নবীর এমন অবস্থা আল্লাহ সহ্য করে না বাবা। ওই সময় আল্লাহর মালায়েকা হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম পাহাড়ের মালায়েকা থেকে নিয়ে আল্লাহ নবীর কাছে হাজিরি হয়ে গেল। ও আমার ভাইজানেরা, আল্লাহর মালায়েকা আল্লাহ নবীকে বলে, ও আল্লাহর নবী, ও আল্লাহর হাবিব, আপনার এই হাল, আপনার এই অবস্থা আমার আল্লাহ সহ্য করে না। হুজুর আপনি একবার অর্ডার দেন, এই পাহাড়টা তুলে বেঈমান বাচ্চাদের নাস্তে নাবুদ করে দেব। আল্লাহর নবীর শরীরে ব্যথা, আল্লাহর নবীর শরীরে রক্ত ঝরে, আল্লাহর নবী ব্যথায় কাতর অবস্থায় বলেছিল, ও মালায়েকা জিবরাইল, না না না, কেন না, ওরা আমার উম্মাহ, ওরা আমার উম্মাহ, ওরা আমায় চেনে না, ওরা আমায় জানে না, ওদের ঘরে কষ্ট দিও না রে ভাই। আল্লাহ নবী তাই আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহুম্মা হাদি কওমি ফা ইন্নাহুম লা ইয়ালামুন। ও রব্বি আল্লাহ পাক, ওরা আমার উম্মাহ, ওরা আমায় চেনে না, ওরা আমায় জানে না, আল্লাহ তুমি ওদের হিদায়াত নসিব করে দেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজিরা, দুনিয়ার জমিনে আমি আলেম, আল্লাহ আমাকে কিছু হলেও কোরআন বুঝার জ্ঞান দিয়েছে বাবা। দুনিয়ার জমিনে আমি আলেম, কিছু হলেও সমাজে চলার জ্ঞান দান করেছে আমায় বাবা। আমাকে কেউ ঠেট দিতে পারে, আমি পাল্টা দিতে পারি না, কেননা ও জানে না আর আল্লাহ আমাকে জানিয়েছে। ও বোঝে না, আল্লাহ আমায় বুঝিয়েছে বাবা। ওই জন্যে জ্ঞানীদের এখানে আল্লাহ পাক জ্ঞানের পরীক্ষা নেবে, আলেমদের ঘরে এলেমের পরীক্ষা নেবে, মালদারদের ঘরে সম্পদের পরীক্ষা নেবে, রূপালাদের ঘরে রূপের পরীক্ষা নেবে বাবা। যে আমার নবীকে কাঁদিয়েছে, নবী এটা বলে, আল্লাহ আমি নবী, আমি জানি ওরা জানে না, আল্লাহ ওদের মাফ করে দেন, আল্লাহ ওদের ক্ষমা করে দেন। ক্ষমা করতে শেখেন বাপ। আজকে সমাজে এমন অবস্থা, পাড়ার মানুষ পাড়ায় বসবাস করে, এক মসজিদে নামাজ পড়ে, আলাপ হয় না, আছে না? না, কথা বলে না, আলাপ করে না। নবীর আদর্শ হলো বাপ, আমার নবীকে যে মেরেছে, আমার নবী আমার মান্যওয়ালাকে গিয়ে বুঝিয়ে যায়। ইহুদির বাড়িতে আমার নবী পানি তুলতে গেছে, ক্ষুধার জ্বালায় দূষিতে পানি তুলছে, বালতিটা ছিঁড়ে গেছে, ইহুদি আমার নবীর গালে চড় মেরেছে। আমার নবী ইহুদির হাতটা ধরেছে, লাগেনি রে ভাই, তোর হাতে লাগেনি রে। দিল তৈরি করেন বাপ, দিল তৈরি করেন। নামাজ আছে, রোজা আছে, নবীর মোহাব্বত মুখে আছে, কলিজায় নবী নেই রে বাপ। নামাজ পড়ে বার হচ্ছে খিস্তি, নামাজ পড়ে বার হচ্ছে গীবত, নামাজ পড়েছে, নামাজের স্বাদ কলিজায় ঢোকেনি। মজা করে করে নামাজ পড়ো, একটু স্বাদ করে করে নামাজ পড়ো, মনটাকে কাঁদিয়ে কাঁদিয়ে নামাজ পড়ো। নামাজের মতো যদি নামাজ হয়, এই নামাজ তোমার গুনার কাছ থেকে হেফাজতে রাখবে রে বাপ। এ নামাজ তোমার পাপ থেকে দূরে রাখবে বাপ। নিজেদের ঘরে ভাবাও, দুনিয়া ক্ষণস্থায়ী, আখেরাত স্থায়ী। দুনিয়া দুদিনের, আখেরাত চিরদিনের। আল্লাহর নবী তাই বলে, দুনিয়ার জমিনে ওরাই নিজেদের গুনার কথা মনে করে কাঁদতে পারে, যারা দুনিয়ার জমিনে ইবাদত করে, যারা দুনিয়ার জমিনে আল্লাহর আইন মেনে চলে, তারা নিজেদের বড় গুনাহগার মনে করে। ঠিক কিনা বলে? যে আপনারা যারা নামাজি মানুষ বলেন, আপনারা মসজিদে দৈনিক 5 বার 7 বার 8 বার হলেও আল্লাহর কাছে নিজের গুনার কথা মনে করে কাঁদেন না? কাঁদেন না?
বাস্তব কথা বলেন। হকিকতে পাড়ার আর একটা বেনামাজির থেকে কি আপনার মতো নামাজির গুনাহটা কি সত্যি বেশি হয় না? তারপরেও নিজেকে গুনাহগার মনে করে কাঁদছে, ওই ইবাদত করছে আবার কাঁদছে। কিন্তু যাদের ইবাদত নেই তারা তাদের গুনাহটা নাকের মাথায় মাছি মশলে যেমন তেমন মনে করে। গুনাহ করছে তো করছে, কই বাত নেই, কোনো পরোয়া নেই। আর যারা গুনাহ ইচ্ছা করে করে না, তাদের স্লিপ করে একটা গুনাহ হয়ে গেলেই কাঁদে, আল্লাহ আল্লাহ রে অমুক দিনে করে ফেলেছিল, আল্লাহ ভুল হয়ে গেছে, আস্তাগফিরুল্লাহ। পড়ে না পড়ে নে, বলো বাপ পড়ে না পড়ে নে। বাবাজিরা ইবাদতে এসো, জওয়ানেরা যুবকেরা চলে এসো। কোন দুনিয়া দেখে মেতেছো জানো? এ দুনিয়ার কোনো মূল্য আল্লাহর কাছে নেই। আমার নবী পাক সাল্লাল্লাহু রাস্তা দিয়ে যাচ্ছে, সাহাবা হুজুরেরা আছে, আমার নবী দেখে একটা মরা ছাগল পড়ে আছে। নবী পাক দেখে বলছে, ও আমার সাহাবারা, এই ছাগলটা কেউ কিনবে? বলে হুজুর না, ওই ছাগলের তো কোনো মূল্য নেই, ও তো মরা, ওলে কি করব? আমার নবী পাক বলে, যেমন ওই মরা ছাগলের মূল্যটা তোমাদের কাছে হয় না, এই দুনিয়ার কোনো মূল্য আমার কাছে আল্লাহর কাছে হয় না। তবে দুনিয়ার কোনো মূল্য আল্লাহর কাছে নাই ঠিকই, কিন্তু দুনিয়ার জমিনে যারা আল্লাহর আইন মেনে চলে তাদের মূল্য আল্লাহর কাছে বেশি। বলেন সুবহানাল্লাহ। একটু মহব্বতে হলো না? সুবহানাল্লাহ। একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা